ঘরে পিঁপড়া আসা কিসের আলামত? আমাদের অনেকের ঘরে পিঁপড়া আসে, আবার পিঁপড়া চলেও যায়, কিন্তু যখন পিঁপড়া আসে তখন আমরা একেবারে অসহ্য হয়ে যাই এবং অনেকভাবে পিঁপড়াকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দেই। অনেকে গরম পানি ঢেলে দিয়ে পিঁপড়াকে মেরে ফেলে, অনেকে বিভিন্ন মেডিসিন দিয়ে পিঁপড়াকে মেরে ফেলে। এই ঘরের ভিতরে পিঁপড়া আসা কিসের আলামত? পিঁপড়া যদিও ছোট্ট একটা প্রাণী, কিন্তু আল্লাহ তাআলা কিন্তু এই পিঁপড়ার ব্যাপারে একটা সূরা নাজিল করেছে, সূরাতুন নামল। নামল শব্দের অর্থ হচ্ছে পিপিলিকা। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ তাআলা পিপিলিকার নামে একটা সূরা নাজিল করে দিয়েছেন। এবং সুলাইমান আলাইহিস সালাম যখন তিনি বাচ্চা ছিলেন তখন এই পিপিলিকার একটা ঘটনা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। কোরআন খুলেন 19 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 2-3 নম্বর লাইন, সূরাতুন নামলের 18-19 নম্বর আয়াত আল্লাহ বলছেন, হাত্তা ইদা আতাউ আলা ওয়াদিন নাম قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা সিংহাসন দিয়েছিলেন। এই সিংহাসন দিয়ে সুলাইমান আলাইহিস সালাম সব জায়গায় যেতে পারতেন এবং সকল প্রাণীর কথা তিনি শুনতে পারতেন। সুবহানাল্লাহ। একজন বাচ্চা পৃথিবীতে এমন ছিল যিনি সারা পৃথিবীর সকল প্রাণীদের ভাষাও বুঝতেন এবং সারা পৃথিবী শাসন করেছেন। তিনি ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। এই সুলাইমান আলাইহিস সালাম তার এই দলবল নিয়ে সেখান থেকে যাচ্ছিলেন এক রাস্তা দিয়ে। তখন যে পিপিলিকার নেত্রী ছিল তিনি একজন নারী পিপিলিকা ছিল। এই নারী পিপিলিকা তার সকল পিপিলিকা বাহিনীকে বলছিল, ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। তোমরা তাড়াতাড়ি করে তোমাদের গৃহে চলে যাও। সুলাইমান আলাইহিস সালাম তার দলবল নিয়ে আসতেছে। সুলাইমান আলাইহিস সালাম তার দলবল নিয়ে আসতেছে। তাদের অজান্তেই তাদের পায়ের আঘাতে আমরা কিন্তু পিষ্ট হয়ে যেতে পারি। তাড়াতাড়ি সুলাইমান আলাইহিস সালামের দলবল আসার আগেই তোমরা তাড়াতাড়ি ভিতরে চলে যাও। সুলাইমান আলাইহিস সালাম এই কথা শুনলেন, শোনার পরে আল্লাহর শুকরিয়া আদায় করলেন আর বললেন, আল্লাহ, একজন পিপিলিকা সেও কথা বলছে, নেতৃত্ব দিচ্ছে, একজন পিপিলিকার মাথায় কতটা বুদ্ধি রয়েছে। আল্লাহর শুকরিয়া আদায় করলেন, নিয়ামতের শুকরিয়া আদায় করলেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের আরো একটি ঘটনা রয়েছে। সুলাইমান আলাইহিস সালাম একবার নদীর পাড়ে বসে আছেন, এমন সময় দেখে দূর থেকে একটা পিপিলিকা তার মুখের ভিতরে একটা গম নিয়ে সামনে হেঁটে হেঁটে যাচ্ছে। নদীর পাড়ে যাওয়া